আমরা সেই প্রণাম মন্ত্রটা করে নিই। আপনারা জানেন, শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম योगिभिः ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। সমস্ত জগতের যিনি কর্তা, নাথ, তাকে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই পাঠ শুরু করছি। তো আমাদের এই বছর এটাই আমাদের যে প্রথম আমরা যে আলোচনা করেছিলাম যে গত ডিসেম্বর মাসে প্রথম স্কন্ধ ষষ্ঠ অধ্যায় নারদের জীবনীটা আমরা শুনেছি। কেন ব্যাসদেবের জীবনে শান্তি নেই সেই উত্তর দিতে তিনি ব্যাসদেবকে বললেন যে তুমি সাধারণ সবার জন্যে ভগবানের জীবন কিন্তু ব্যাখ্যা করনি। এই যে কথাটা, এটার মধ্যে দিয়ে আমরা একটা খুব সুন্দর সমাজের চিত্র পাই। কিরকম না, এক ধরনের মানুষ ছিলেন যারা সমস্ত কিছুতে আধ্যাত্মিক জীবনে অত্যন্ত উচ্চ অবস্থায় ছিলেন, কিন্তু সাধারণ মানুষরা ওই উচ্চ অবস্থাতে পৌঁছতে পারতো না। তো ওদের মধ্যে এই সমস্যাটা ছিল। তো আমরা যদি দেখি, যেমন আমি মাঝে মাঝে বলি, আপনারা আগেও শুনেছেন, যে এক একটা কিরকম যেন ধাপে ধাপে সবকিছু হচ্ছে। যে প্রথমে জগৎ সৃষ্টি হলো, ধীরে ধীরে সবকিছু হলো। ভারতবর্ষের একটা খুবই সুন্দর সিস্টেম ছিল যে জাগতিক উন্নতিটা স্বাভাবিকভাবে হয়েছিল। কেননা ওই যে 7টা নদীর কথা বলেছিলাম, গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, এরা সব সারা ভারতবর্ষের মধ্যে দিয়ে বয়ে গেছে এবং তাদের জন্যে ভীষণ ফার্টাইল ল্যান্ড, খুব উর্বর জমি, ইত্যাদি ইত্যাদিতে ইকোনমিটা খুব ভালো হয়েছিল। আর যখন ইকোনমিটা ভালো হলো, সবারই একসঙ্গে থাকা খাবার কোনো কষ্ট নেই, তখন তারা অন্য আর একটা জিনিস চিন্তা করতে লাগলো। সেই চিন্তা যারা করতে লাগলেন, বিভিন্ন জিনিস আবিষ্কার করতে লাগলেন, তাদেরকে এরা ঋষি, মুনি ইত্যাদি বলতে লাগলেন। সমাজ তাদেরকে প্রোটেকশন দিতে লাগলেন। এরা সমস্ত যারা রিসার্চ করে, তারা শুধু রিসার্চটাই করে, সেরকম ভাবে হতে লাগলো। এরপরে যে সত্যটা আবিষ্কার হলো, যেটা আমরা উপনিষদে পাই, সেই সত্যটা কিন্তু সবার মধ্যে ছিল না। এটা যদি লক্ষ্য করে দেখা যায়, খুব সাধারণ মানুষ যারা ছিলেন তাদের মধ্যে ওই ধরনের ধর্মটা ছিল না যেটা ঋষি মুনিরা আলোচনা করতেন, যেটা ঋষি মুনিরা বলবার চেষ্টা করতেন। বেদান্তের ওটা ছিল না। সুতরাং রামচন্দ্র এলেন, এসে প্রথমে একটা সমাজটাকে গঠন করবার চেষ্টা করলেন। কেমন হবে স্বামী স্ত্রীর সম্পর্ক, কি কি দায়িত্ব, কি কি কর্তব্য, কিরকম সমস্ত কিছু তিনি বলতে লাগলেন। করে 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 সেটা একটা হলো। তার পরবর্তী কালে এরা যজ্ঞ করতে শুরু করলো। যজ্ঞের মধ্যে, কেননা সেই নিরাকার ব্রহ্মের ধ্যান করা তো সম্ভব হয় না, সুতরাং একটা যজ্ঞ হলে তবু খানিকটা সামনে কিছু আছে দেখতে পাচ্ছি। কিছু লোক তাতে করতে লাগলেন, তাতেও ঠিক স্যাটিসফ্যাকশন হচ্ছে না। সাধারণ লোক কিছুতেই একটা আইডিয়াল একটা ফ্রেম পাচ্ছে না যে যেটার মধ্যে দিয়ে যাব। এগুলো সমস্তই কিন্তু ব্যাখ্যা করেছেন ব্যাসদেব। তিনি সমস্ত কিছু বলার পরও মনের মধ্যে শান্তি আসছে না। কেন? সবার জন্য তো সবকিছু করা হলো না। আমি শুধুমাত্র নিজে সবকিছু পেয়ে, আর এই জন্যই ব্যাসদেবকে বলা হয় গুরু। আমরা যখন গুরু পূর্ণিমা করি, তখন এই ব্যাসেরই পুজো করা হয়। কেন না, তিনি হচ্ছেন গুরু, যিনি সবাইকে জ্ঞান দান করেছেন। গুরুকে, যিনি কোনো রকম বিভেদ করেন না, প্রত্যেক মানুষের আধ্যাত্মিক কল্যাণের জন্য তিনি চেষ্টা করেন। তো ব্যাসদেব, এই ব্যাসদেবের মনে শান্তি নেই। এই রকম অবস্থা থেকে শুরু হচ্ছে আমাদের কাহিনী এবং আমরা ভাগবতের মধ্যে প্রবেশ করছি। ভাগবতে ব্যাসদেব তিনি
বুঝতে পারছেন না কেন, সবকিছু তো হলো। তখন নারদ এসে বললেন, তুমি সাধারণের জন্য কিছু করনি তো? কেন? আমি তো এই করেছি, কতগুলো এত এত সমস্ত সব বই লিখলাম, এই লিখলাম, মহাভারত লিখলাম, কেন হচ্ছে না? বলছে, একটা জীবনকে সামনে দিয়ে দাও, যে জীবনটাকে দেখে ওরা ভালোবাসবে এবং সেই জীবনটাকে ওরা সঙ্গে করে নিয়ে যেতে পারবে, সেই ব্যাপারে চলতে পারবে। এইটা যখন বললেন, তখন সেইটা করতে গিয়ে শ্রীকৃষ্ণ সম্পর্কে বলা হচ্ছে। তাই শ্রীকৃষ্ণের জীবনটা ব্যাসদেব বর্ণনা করছেন এখন। তা ভগবানের শুভ নাম ও পবিত্র জীবন স্মরণ করলে মানুষের মন শুদ্ধ হয়ে যায়। একটা নতুন ধারণা কিন্তু এবারে আমাদের মনের মধ্যে আসছে, একটা সমাজের মধ্যে আসছে। এতদিন ছিল বিচার। তো বিচারটা হচ্ছে আমি দেহ নই, আমি মন নই, আমি আত্মা, ইত্যাদি ইত্যাদি। সেটা সবাই পারছে না। তারপরে হলো যাগযজ্ঞ। তা আমি এটা চাই, সেটা চাই, ঠিক আছে, তার জন্য ভগবানের সঙ্গে যোগাযোগ করতে হবে। তারপরে তো ঠিক আধ্যাত্মিক উন্নতি হচ্ছে না দেখে, কারণ মানুষ খালি মনে করছে আমরা আলাদা আর এই আধ্যাত্মিক জীবনটা আলাদা। তখন শ্রীকৃষ্ণ আসছেন। তিনি এসে একেবারে সাধারণের মতো সবকিছু করছেন। তখনকার দিনে সমাজের যে টানা পোড়েনগুলো ছিল তার মধ্যে রয়েছেন, কিন্তু ধীরে ধীরে একটা গড়ে উঠছে। যদি আমরা লক্ষ্য করে দেখি, একটা রাজনৈতিক টানা পড়েন, তিনি রাজার পুত্র, কিন্তু তার উপরে ওকে মেরে ফেলবার মতো একটা ভয় রয়েছে, জন্ম থেকেই মৃত্যুর ভয়। তো সেই রকম অবস্থা থেকে তিনি কিন্তু বেড়ে উঠছেন, তারপরে প্রতিশোধ নিচ্ছেন, শাস্তি দিচ্ছেন, তার মধ্যেও আবার সাধারণের মতো জীবন যাপন করছেন। এই সমস্ত গুলো যখন ব্যাসদেব কল্পনা করতে লাগলেন, ধ্যানের মধ্যে দেখতে লাগলেন, তিনি মোহিত হয়ে গেলেন। আমরা আমাদের অন্তরের মধ্যে ঈশ্বর আছে এটা জানা এক জিনিস, আবার সেই ঈশ্বর যখন বাইরে বেরিয়ে এসে লীলা করছেন, নানা রকম ঘটনা ঘটছে, সেইটাকে আস্বাদন করা, সেইটাকে এনজয় করা আর একটা জিনিস। এইবারে সেইটা ব্যাসদেবকে করবার জন্য নারদ বললেন, ভগবানই পাঠিয়েছেন, তুমি ওকে গিয়ে বলো যে সাধারণ লোক ওইটা বুঝবে না, সুতরাং আমি যে জীবন যাপন করছি, এই আমার জীবনটাকে ও যেন বর্ণনা করে। তা সুন্দর করে উনি বলছেন যে ভগবানের নাম করলেই মন শুদ্ধ হয়ে যায়। তার নাম এবং নামই এক, ভগবানের নাম এবং নামই এক। আমরা ঘুরতে ফিরতে যদি ভগবানের নামটা করতে থাকি তাহলেই শুদ্ধ হব। এত সুন্দর করে বলছেন, আরো সহজ করে বলছেন, যে ঠাকুর বলছেন যে পিঠে সে তুমি যেভাবেই কামড়াও না কেন মিষ্টি তো লাগবেই, যে মিষ্টি পিঠে, তা কখনো তুমি এইভাবে খাচ্ছ কি ওইভাবে খাচ্ছ, কিন্তু একই হবে। তা কাউকে যদি জোর করে নাম করানো হয় তাহলেও পবিত্রতা হয়, কেউ মজা করে তার নাম করছে তাহলেও পবিত্রতা হয়, আর যখন ভালোবেসে করে তখন তো হবেই হবে। আর তার সঙ্গে সঙ্গে কি, ওই শ্রীরামকৃষ্ণ দেবের কথা, নাম আর গুণ কীর্তন করতে হয়। কেননা এই গুণটা তো ভেতরে আসবে, নামটা করছি, কিন্তু নামের সঙ্গে সঙ্গে আমি কি অ্যাচিভ করছি, কি লাভ করছি, সেটা আমরা কিছুতেই মনে করি না। সমস্ত ধর্মের মধ্যে দেখবেন বড় বড় মালা দিয়ে দেবে, সে বুদ্ধিস্টরাও মালা ঘোরাচ্ছে, হিন্দুরাও মালা ঘোরাচ্ছে, মুসলিমরাও মালা ঘোরাচ্ছে, সবাই এক একটা কোনো না কোনো নাম করেই চলেছে। আর কেউ কেউ তো মালা একেবারে প্রচুর পরে পরে থাকেন সমস্ত সব হচ্ছে। কিন্তু তার সেটা তথাপি সেই মানুষটার মধ্যে কোনো পরিবর্তন দেখি না। এ পরিবর্তনটা কি? সেটা হচ্ছে দেবত্বের প্রকাশ। আর দেবত্বের প্রকাশটা কি? ভালোবাসা। ভালোবাসা আর উদারতা, এই দুটো, আনসেলফিশনেস অ্যান্ড লাভ, এই দুটো জিনিস যদি না দেখতে পাওয়া যায়, তাহলে ধর্ম পালন করে বুঝতে হবে হলো না কিছু। প্রচুর প্রচুর কিছু করি, কিন্তু তথাপি। এইবারে সেই কথাগুলো আলোচনা হচ্ছে। আমরা এই ভাগবতেরই আর একটা অংশ যেটা মাঝে মাঝে পাঠ করি, সেটা হচ্ছে উদ্ধব গীতা। উদ্ধব সেখানে ভগবানকে বলছেন যে কি করে তোমাকে পাবো, তুমি চলে যাচ্ছ, সব চলছে। তারপরে ভগবান বললেন, দেখো আলটিমেটলি না, তুমি সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করলেই সমস্ত কিছু পাবে। এবার উদ্ধব তো চালাক চতুর লোক, তো জিজ্ঞেস করছে, সে তো তুমি বলে দিলে, আমি বুঝবো কি করে কে সাধু? সবাই তো ক্লেম করে আমি সাধু।
তো যেমন একজন ভদ্রমহিলা চিঠি লিখেছেন যে আমি এরকম সমস্ত জ্ঞান শিক্ষা দিই, এরকম আমি এই হায়ার লেভেলে রয়েছি ইত্যাদি ইত্যাদি। তো কিন্তু আমার একটা সমস্যা হয়েছে, আমার স্বামীকে কেউ খুন করে দিয়েছে, তারা আমাকেও মারতে চাইছে, তো মেয়েকে নিয়ে আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, আপনার ওখানে থাকা যাবে? যে তুমি এটা এটা ভীষণ, তারপরে আজকাল তো ফেসবুকে থাকে, তো সেই একটা ছেলে আছে, ওকে বললাম দেখো তো ফেসবুকে ওকে পাওয়া যায় কিনা, দেখলাম ভয়ঙ্কর সমস্ত ছবি টবি, তাই বললাম থাকা দরকার নেই। তো এখন এই সবাই ক্লেম করছে যে আমরা ধর্মের একটা বিরাট, আর মাথায় একটা কিছু বাঁধলাম, তারপরে এরকম একটু বললাম, ওই করলাম, 2-5টা ধূপ টুপ জ্বালিয়ে, এটা মিউজিক চালিয়ে, এটা কি হয় নাকি? ওগুলো তো সব বাইরের হচ্ছে, ট্রান্সফরমেশনটা কি হচ্ছে? রিলিজিয়ন ইজ রিয়ালাইজেশন। সেই রিয়ালাইজেশনটা কি? রিয়ালাইজেশনটা হচ্ছে ভালোবাসাটা খুব বেড়ে যায়, খুব বড় হয়ে যায়, ভীষণ উদার হয়ে যায় মনটা। আর যখন ন্যারো মন থাকে, সে যতই বড় বড় কথা বলুক, ও হয়নি। অন্তত ভগবান শ্রীরামকৃষ্ণ দেব যে মাপকাঠিটা দিচ্ছেন, তাতে ওটা হয়নি। তো এইখানে উনি সেটা বলছেন যে নামানি অনন্তস্য হতত্রপ পঠন গুইহানি ভদ্রানি কৃতানি চ স্মরন গাং পর্যটন তুষ্টমনাগত স্পৃহা কালম প্রতীক্ষণ অমদ বিমৎসরহ। অমদ, অমদ মানে হচ্ছে অহংকার শূন্য। তা প্রথম কি? নামানি, পবিত্র নাম করতে হয়। এবারে নাম করতে করতে, এই যেটা বলছিলাম, যখন সাধু সাধু সঙ্গ করতে হবে, বারবার সবাই বলছেন, তো ঠাকুরও বলছেন যে সাধু সঙ্গ। শঙ্করাচার্য বলছেন সৎসঙ্গ, এটা ভীষণ কঠিন পাওয়া। তো সাধুকে বলতে গিয়ে ভাগবতে এই উত্তরটা ভগবান শ্রীকৃষ্ণ দিচ্ছেন, বলছেন প্রথমেই কৃপালু, এই শব্দটা ব্যবহার করছেন। তার মনটা একেবারে কৃপাতে ভরা, ভালোবাসায় ভরা, কাউকে সে ত্যাগ করতে পারে না, দোষ ত্রুটি সত্ত্বেও। এই কৃপালু যে মনটা আমরা কার মধ্যে দেখি? সৃষ্টি মা শারদার মধ্যে একটা প্রবল ভাবে, সেটাই হচ্ছে মাতৃত্ব। সেই মাতৃত্ব মানে কি? কৃপালু, তা মনটা ভালোবাসায় ভরা। তো আমরা কি হবে, কেমন করে ওই জায়গায় পৌঁছাবো? যে আজকে একটি মেয়ে এসেছিল, বলছে আমি ভগবানের কথা জানতে চাই ইত্যাদি ইত্যাদি। সে তো হলো, তারপরে আমার এসব বক্তৃতা শুনে আজকাল ভীষণ সমস্যা বেড়েছে, এত লোক চিঠি লিখছে। তো সেটাতে আর একটা উৎপাত হয়েছে, একজন লিখেছে যে আপনি যে বলেছেন তারতে আমি এটা সামারাইজ করেছি, এটা পড়ে আবার বলুন ঠিক লিখেছি কিনা। আচ্ছা, যা করেছো করে যাওয়ার আমার ঘাড়ে কেন? কিন্তু তা হবে না, ওটা পড়ে আবার তো সেটা তখন একটুখানি পড়লাম, সময় পাওয়া যায় না, তো পড়ে দেখলাম মোটামুটি ঠিকই হয়েছে। কিন্তু আমি বললাম সে তো হলো, সেটা যোগা বাশিষ্ঠ, সে তো হলো, কিন্তু শেষে কি? ওই শেষটা আমরা নজর দিই না, সেই জন্য শেষটা নজর না দেওয়ায় বুঝতে পারি না ঠিক পথে যাচ্ছি কিনা। তো শেষে হচ্ছে ওই আনন্দটা। এখানেও তিনি বলছেন নামানি অনন্তস্য, যখন ভগবানের পবিত্র নাম, অনন্ত, অনন্তস্য মানে হচ্ছে ভগবান, তিনি অনন্ত, সেই জন্য ভগবান, তার নাম, তার শুদ্ধ নাম, যে কোনো ভগবানের নামে হতত্রপ পঠন, হতত্রপ মানে লজ্জা ত্যাগ করে। অনেকে লজ্জায় ভগবানের নামটা করতে চায় না, বন্ধুরা কি বলবে ইত্যাদি ইত্যাদি। ওই বন্ধুদের মানে লজ্জা, ও তুই ভগবানের নাম করছিস, বিরাট একটা। যখন এই হোস্টেল টোস্টেলে যায়, বিভৎস সব ছবি টবি টাঙিয়ে রেখে ওরা পড়াশুনো করছে, তাতে কোনো অসুবিধে কিছু নেই, এটা নর্মাল, ছেলে এরকম বিভৎস ছবি টবি সব রাখবে, তাতে ঠিক আছে। যেই ভগবানের ছবি রাখলো, সবাই প্রচন্ড অবাক হয়ে গেল, ভগবানের ছবি, আবার কি কথা। তখন তাকে খুব একটা অ্যাবনর্মাল, একটা ঠিক মানুষের মধ্যে পড়ছে না, এরকম সব মনে করতে থাকে। তো সেই জন্যে তখন বেশিরভাগই ওটা করতে পারে না, করতে চায় না, না করতে করতে ভুলেও যায়। তো সেই জন্য যে লজ্জা ত্যাগ করে, এটা আমার, আমি এটা করব, সুতরাং ওই লজ্জা ত্যাগ করে ভগবানের যে নাম করতে পারে, হঠাৎ তপা মানে হচ্ছে লজ্জা ত্যাগ করে
গুইহানি ভদ্রানি কৃতানি চ স্মরণ। এই মঙ্গলজনক কৃতানি, কৃতানি মানে হচ্ছে তার লীলা। যখন আমরা ঠাকুরের জীবনী পড়ি, তো পড়ে কি হয়, ঠাকুরের জীবনী অনেকে এখানে বলেন যে না না আমরা তো বেদান্ত পড়বো, ঠাকুরের জীবনী পড়বো কেন? যে বেদান্তই তো পড়ছি, বেদান্ত ব্যাখ্যার মধ্যে দিয়ে পড়ছি। স্বামী বিবেকানন্দের জীবনী, শ্রীরামকৃষ্ণের জীবনী, শ্রী শ্রী মায়ের জীবনী, এই বেদান্তই যখন ব্যাখ্যাটা হচ্ছে, এতে কতগুলো সেন্টেন্স মুখস্থ করে আর কতগুলো এখন ইংলিশে নানান রকম বলতে, ইট ইজ গ্র্যান্ড, ইট ইজ ভাস্ট, ইট ইজ দিস, মনে হলো এটা অনেক কিছু বললাম, কিন্তু কিছুই বললো না। হলো সে তো হলো, ভ্যাস্ট ম্যাস্ট হলো, কিন্তু ভ্যাস্ট মানে কি? একটা সমুদ্র নাকি আকাশ না কি? একটা মানুষের মধ্যে সেটা কিভাবে আসবে? ওই তখন মায়ের জীবনী, তখন ওই ঠাকুরের জীবনী, তখন স্বামীজির জীবনী, তখন এই গ্রেট পিপলদের জীবনীগুলোই আমাদেরকে রক্ষা করে। তো এখানে বলছেন তুমি কৃষ্ণের জীবনটা বলো, লীলা কৃতানি চ, স্মরণ করতে থাকো। যে করবে ভগবানের নাম, শুভ নাম, এবং সঙ্গে সঙ্গে ভগবানের লীলাটা যে স্মরণ করতে থাকবে, আর তার সঙ্গে কি করবে? গাং পর্যটন তুষ্টমনা। গাং পর্যটন, পর্যটন মানে ঘোরা, গাং মানে যেহেতু পবিত্র জায়গাগুলোতে যাওয়া, যেখানে ভগবানের নাম হচ্ছে সেখানে একবার করে যাওয়া, মাঝে সাঝে একটু কোনো আশ্রমে যাওয়া, কোনো আমাদের তীর্থস্থান যেগুলো থাকে সেইখানে যাওয়া। এখন আমরা যখন বৃন্দাবনে যাই, তখন বৃন্দাবনে গিয়ে ঠাকুরকে দেখতে হয়। ওই জন্য আবার বৃন্দাবনে তো হাজার লোক যাচ্ছে, রোজ যাচ্ছে। কিছু না হলে মোটামুটি বাঙালিরা সব একটু বৃন্দাবন ঘুরে আসে, তাতে দুটোই হয়, একটু পর্যটনও হলো, আবার একটু ভক্তিও হলো, আর যদি কৃপা পেয়ে গেলাম তো গেলাম। তো এইরকম আর কি। তো কিন্তু সেরকম না, যখন আমরা তীর্থস্থানে যাই, ওই তীর্থস্থানের মাহাত্ম্যটা ভেতরে স্মরণ করতে হয়, তা না হলে তীর্থের কোনো ফল হয় না। তো গাং পর্যটন, তীর্থস্থান ভ্রমণ করতে হবে। কি কি করতে হবে? ভগবানের নাম করতে হবে, ভগবানের সমস্ত লীলাটা সেটা স্মরণ করতে হবে, আর তিনি যে যে জায়গায় ছিলেন সেই সেই জায়গাগুলো ঘুরতে হবে। আর ঘোরা মানে স্মরণ করতে হবে, সেটাই। যখন আমরা কামারপুকুর গেলাম, যারা আপনারা গেছেন কামারপুকুর, তো গদাধর সেই ছোট্ট বাচ্চা, সে একটা পাঠশালায় পড়তো। কিরকম সেই পাঠশালা এখনো আছে, এখনো ওই পাঠশালাটা রেখে দিয়েছেন। ঠাকুর করুন ওদের শুভবুদ্ধি হোক, ওরা ভেঙে না ফেলে। তা সুন্দর সেই বিরাট একটা পাঠশালা। এবারে ওইখানে গিয়ে একটা কোনায় দাঁড়িয়ে চোখ বুঝে আমরা স্মরণ করছি যে ধুতি পরা ছোট্ট বাচ্চা ঘুরে ঘুরে বেড়াচ্ছে পাঠশালায়, তারপরে তো অনেক অন্য বাচ্চাগুলো সব বসে আছে, মাস্টারমশাই বসে আছেন। আমরা স্মরণ করছি স্বয়ং ভগবান, তিনি সমস্ত জ্ঞানের আধার, তিনি এখানে জ্ঞান শিক্ষা করতে এসছেন, বিদ্যা শিক্ষা করতেই পাঠশালায় এসছেন। এখন তাতে কি হচ্ছে, আমি ভগবানের লীলাটা স্মরণ করে নিজেকে পবিত্র করে ফেলছি। এইখানে তিনি গেছিলেন, এই পথ দিয়ে গেছিলেন, এইখানটা দাঁড়িয়েছিলেন, এইখানেতে বসেছিলেন, এরকম 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 করছি যখন, তখন একেবারে খুব শিহরণ হচ্ছে ভেতরে। ওই ঠিক ঠিক তীর্থ দর্শন। তো তীর্থ দর্শনে গেলে ক্যামেরা ট্যামেরা তো ঠিকই আছে, কিন্তু শুধু ক্যামেরা নিয়ে তা করলে তো হবে না, ওই তার আগে গুলো জানতে হয়, জেনে সেইখানে গিয়ে। তো যখন ওই বৃন্দাবনে ঠাকুর গেলেন, উনি গিয়ে একদম সমাধিস্থ। কেন? উনি দেখছেন কৃষ্ণ ওই গরু নিয়ে যমুনা পার করে আসছে, শুনতে পাচ্ছেন সেই আওয়াজ, তারা বাঁশি বাজাচ্ছে, হাসছে, ছুটছে, সমস্ত তিনি দেখতে পাচ্ছেন। আর দেখতে দেখতে সেই পরিবেশের মধ্যে তিনি মিলিয়ে যাচ্ছেন। ওই ঠিক ঠিক তীর্থ দর্শন। তো গাং পর্যটন, গাং মানে হচ্ছে তীর্থ, পর্যটন মানে ঘোরা। তা তীর্থ ভ্রমণ মানে কি? ওখানে গিয়ে ওই তীর্থে যে ঘটনাগুলো ঘটেছে, ভগবানের সেই লীলাগুলো, সেগুলোকে স্মরণ করা। তুষ্ট মনা, তখন মনটা শান্ত হয়ে যায়। যখন সমস্ত, তখন ফলটা কি হলো? বৃন্দাবন গেলাম কিংবা কাশী গেলাম কিংবা সমস্ত তীর্থস্থানে গিয়ে ফলটা কি হবে? মনটা খুব শান্ত হয়ে যাবে। তা না হলে তীর্থস্থানে ঠিক হয়নি, মনটা একেবারে শান্ত হয়ে যাবে, তুষ্ট মনা। আর গতস্পৃহ, এবারে রেজাল্ট গুলো দেখাচ্ছে। প্রথমে কি? নাম করা। দ্বিতীয় কি? তার গুলো স্মরণ করা।
তৃতীয় কি, তার সমস্ত জায়গাগুলো ঘোরা, সে তো হলো, করলাম। ফলটা কি? দিস ইজ ইম্পর্টেন্ট। এই ফলটা আমরা বাদ দিয়ে বাকিগুলো করি, তার ফলে বুঝে উঠতে পারি না, কনফিউশন। মহারাজ একজন তো প্রতি বছর যাচ্ছেন একটা তীর্থস্থানে, তাহলে যে ঠিক আছে, সেটা একটা ভালোই হলো, কিন্তু কথাটা হচ্ছে ফলটা পাচ্ছি কিনা। ফলটা কি? ফলটা হচ্ছে ও সন্তুষ্ট হয়ে যাচ্ছে, মনটা একেবারে তুষ্ট মনা, তার মনটা পরিপূর্ণতা পেয়ে যাচ্ছে, আর গতস্প্রিয়, আর কোনো স্পৃহা থাকছে না, কোনো বাসনা থাকছে না। স্পৃহা মানে বাসনা, আর কোনো বাসনা থাকছে না, গতস্প্রিয়। কালম প্রতীক্ষণ অমদ বিমৎসর। আর দুটো গুণ আসছে তার, সেটা কি? অহংকারটা চলে যাচ্ছে, আর কোনো ঈর্ষা আসছে না। বিমৎসরা, এটা খুব বড় একটা, আমাদের কোনো ঈর্ষা থাকে না। দেখবেন প্রচুর আমাদের ভক্তরা, তারা খুব সবাই মিলে যোগদান করে সাধুদের নিয়ে তারপরে একটা সুন্দর সব দাঁড় টাড় করান। এর পরেতে কিছুদিন পরে কিছু লোক আসে, এসে এর সঙ্গে ওই ঝগড়া, ওর সঙ্গে ঝগড়া করে টোরে একটা গোলমাল পাকে, এটা ক্লাবের মতো করে ঈর্ষা করে দল বেঁধে, এ ওকে এই কথা বলছে, একটা টাইম পাস হয়। ঈর্ষা টির্ষার মানে একটা টাইম পাস হলো উত্তেজনার মধ্যে দিয়ে, কাজের কাজ কিন্তু কিছু হলো না। এবারে প্রচন্ড, আমার বাড়িতে মহারাজ এসেছিলেন, আমার তৈরি তিনি এই পায়েস খেয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি। এখন ওই আমারটাতেই তো গোলমাল হয়ে গেল। মহারাজ গেলেন, পায়েসও খেলেন, আপনিও কষ্ট করে বানালেন, খাওয়ালেন, তারপরে ফলটা কি? শুধু লোকটাকে খাওয়ানো না, আধ্যাত্মিক উন্নতি। তা আধ্যাত্মিক উন্নতির জন্যই তো খাওয়ানো। আধ্যাত্মিক উন্নতিটা হলো না কেন? ওইখানেতে দেখা গেল ওই অমদ হলো না, অমদ। মদ আমরা জানি, মদ, অমদ। মদ মানে অহংকার শূন্য, মদ মাৎসর্য এসব আছে না, তো এই মদ, অমদ। এখন ধর্মটা কি? ওই গুণগুলো, গুণগুলো যদি আমার জীবনে না আসে, আমি কিন্তু ধর্মের কিছু পেলাম না। এইটি একটু মনে করতে হবে, যে গুণটা যদি পাই, তখন এই ধীরে ধীরে মানুষটা পরিবর্তন হয়ে যায়। একজন শ্রী শ্রী মা শারদামণিকে জিজ্ঞেস করলো, মা এতদিন ধরে জপ তপ করছি, কই ভগবান লাভ তো হলো না। মা বললেন, বাবা ভগবান লাভ হলে কি শিং বেরোবে? ভগবান লাভ হয়েছে, মাথায় দুটো শিং হলো, এরকম কি হবে? না, তো মনটা পরিবর্তন হয়ে যাবে। এই যে মনটা পরিবর্তন হয়ে যাচ্ছে, কি করে মনটা পরিবর্তন হচ্ছে? অহংকার থাকছে না তো, সেই জন্য সবাইকেই আছে, আচ্ছা বেশ তো, ও আছে থাকুক, ও করতে চায় করুক, এই হোক তাই হোক, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনও আবার একটুখানি ঠিক মতো চালাতে হয়। আর বিমৎসর, ঈর্ষাহীন, তার মধ্যে কোনো ঈর্ষা থাকে না। তো নামানি অনন্তস্য হতত্রপ পঠন গুহ্যানি ভদ্রানি কৃতানি চ স্মরণ গাং পর্যটন তুষ্টমনাগত স্প্রিয় কালম প্রতীক্ষণ অমদ বিমৎসর। এই ভগবানের পবিত্র নাম করতে করতে, তার লীলা স্মরণ করতে করতে, তীর্থস্থান ভ্রমণ করতে করতে, সাধু সঙ্গ করতে করতে মন নিস্পৃহ, সন্তুষ্ট, ঈর্ষাহীন, অহংকার শূন্য হয়। এখন এই যেগুলো বললেন, এগুলোকে একটা আমরা বলতে পারি যে মরাল ভ্যালুস খানিকটা, কিন্তু ভেরি হাই মরাল ভ্যালুস। চুরি করো না, কাউকে আঘাত দিও না, কাউকে নিন্দা করো না, এগুলো সব একটা মরাল ভ্যালুসে থাকে। আর যত যত ধর্ম দেখবেন, যত বড় বড় নামই হোক না কেন, ওই মরাল ভ্যালুসই শেখাবার চেষ্টা করে। কেননা মানুষের মধ্যে ওই মরাল ভ্যালুসটা কম থাকায় বড্ড পশুর মতো হয়ে যায়। তাতে তার যে হলো হলো, আবার তার ব্যবহারগুলোর জন্য অন্য লোকেরাও তো কষ্ট পায়, সেটা একটা উৎপাত হয়। একজন দেশ নেতা, তার মনে হলো কেন এরকম করবে, আমি দেবো ওকে ঠান্ডা করে, আমার হাতে এত, ব্যাস যুদ্ধ লাগিয়ে দিয়ে, তার তো আর কোনো কিছু নেই, সে তো সেফ আছে, তার ছেলে মেয়েরাও সেফ আছে, সব ঠিকই আছে, কিন্তু ওইগুলোই হচ্ছে সমস্যা। সেই জন্য তার যে ফিলিংস গুলো যদি ঠিক থাকে, তো মানুষটা যদি ভালো মানুষ হয়, কেমন করে? এই মরালিটি।
আচ্ছা, মরালিটি করে সে একটু ভালো মানুষ হলো বটে, কিন্তু আধ্যাত্মিক জীবন হলো না। কেন? মরালিটি একটা স্টেপ মাত্র। আমি চুরি করি না, আমি মিথ্যা বলি না, কিন্তু আধ্যাত্মিক জীবনের মধ্যে কিরকম উদাহরণ, ওই যুধিষ্ঠির কখনো মিথ্যা বলতো না বলে ওর রথের চাকাটা মাটির উপর দিয়ে যেত, কিন্তু তাতে ওর খুব অহংকারও ছিল যে আমি বেশ মাটির উপর দিয়ে যাই। যেত মানে ওটা ওরকম না মাটির উপর দিয়ে যেত তা না, লোকেরা সত্যি সত্যি মাটির উপর দিয়ে যেত তা না, কিন্তু লোকেরা ওকে খুব উন্নত মনে করত, এবং তাতে ওর মনে মনে একটা ইয়ে ছিল। কিন্তু যখন যুদ্ধ হচ্ছে, ও রাজা, ওর সৈন্যরা মারা যাচ্ছে, সেইখানেতে একটা যদি মিথ্যে কথা বলে হাজার হাজার সৈন্যের প্রাণ বেঁচে যায়, ও তখন ক্যালকুলেট করছে যে ওই হাজার হাজার মারা যায় যাগ্গে, আমাকে নরকে যেতে না হয়। আমি যদি মিথ্যে বলি তাহলে নরকে যেতে হবে, আমি বাবু নরক কেন যাবো, ওরা মরে মরুক, আরে ওরা এসেছেই তোমাকে রক্ষা করতে, তোমার জন্য। এবারে এই যে মানসিকতাটা দেখুন, ওই জন্যে ধর্মের পুত্র হওয়া সত্ত্বেও, দেখুন এই ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল করলে, যুধিষ্ঠির হচ্ছে ধর্মপুত্র, সারা জীবন ধর্ম পালন করেছেন, প্রত্যেকেই ওকে খুব প্রশংসা করতেন, আর নামটাই হচ্ছে স্থির। যুদ্ধ মানে নানান সমস্যার মধ্যে খুব স্থির থাকতে পারে, সবই ঠিকই ছিল। কিন্তু কৃষ্ণ ভগবান যখন বললেন যে আমি পাণ্ডবদের মধ্যে আমি হচ্ছি অর্জুন, অর্জুন কিন্তু গুন্ডাগর্দি করতো, মারামারি করতো, সবই করতো, কিন্তু ওর ওই ভাবটা ছিল না। ও ছিল আমাদের দাদার জন্য করব, রাজার জন্য করব, নিজের জন্য কিছু করছি না। এখন এই অর্জুন সমস্ত জগতে ঘুরে টাকা রোজগার করে নিয়ে এসে দাদাকে দিয়ে দিলেন, ওর নাম হলো ধনঞ্জয়। তাহলে ভগবান বলছেন কিন্তু ওই যে সত্যবাদী, খুবই হাইলি মরাল, আমি যুধিষ্ঠির বললেন না, কিন্তু পাণ্ডবানাম ধনঞ্জয় ভগবত গীতাতে রয়েছে। কেন? ওর মধ্যে হিপোক্রেসি নেই, যেটা সত্য তার জন্য যেটা করবো সেটা ও ঠিকই করে, এইটা মনে রাখতে হবে। ধর্ম কিন্তু খুবই অদ্ভুত জিনিস, মানে প্রথমতে মনে হয় যেন আচ্ছা ও তো বেশ সত্যি কথা বলে, চুরি করে না, চুপ করে বসে থাকে, না না ওটা হবে না। ও তার সঙ্গে আবার দেখতে হবে ওর ভেতরে আত্মত্যাগের সেই ভাবটা আছে কিনা। এই সপ্তম অধ্যায়ের শুরুতেই ঋষি শৌনক সুতকে জিজ্ঞেস করছেন, নির্গতে নারদে, নারদ মুনি যখন চলে গেলেন, নির্গতে মানে চলে গেলেন, নারদ মুনি চলে যাবার পর বাদরায়ণ কিম অকরোত, এর আগেতে আমরা পড়েছি নারদ তিনি বললেন ভগবানের নামটা করতে বলো মানুষকে, তারপরে নিজের জীবনের উদাহরণ দিচ্ছেন। আমি যে বলছি এমনি এমনি বলছি তা কিন্তু না, এই লক্ষ্য করে দেখো আমাকে, আমি নারদ, আমি জন্মেছিলাম এত নিচু একটা বংশে, আমার বাবাকে আমি চিনতাম না, মা ছিলেন দাসী, এবং সেই রকম পরিস্থিতি থেকে আমি শুধু ভগবানের নাম করে আজকে আমি ব্রহ্মাপুত্র, শুধু ভগবানের নাম করে, কারণ আমার কাছে আর কিছু ছিল না, আমি এত অসহায় ছিলাম, আমি শুধু ভগবানের নাম করতাম। আমি প্রমাণ যে ভগবানের নাম করলে কতটা কি হয়। গিরিশচন্দ্র ঘোষ তিনি যাচ্ছেন গঙ্গায় স্নান করতে, তখন বোধহয় স্বামীজি ঠাট্টা করে বললেন, গিরিশ গঙ্গায় পাপ ধুতে যাচ্ছ? এমনি তো মদ টদ খায়, তো তারপরে গোলমাল পাকায়, একটু একটু পাপ তো হচ্ছে, তা তুমি কি গঙ্গায় স্নান করে পাপ ধুতে যাচ্ছ? তখন গিরিশ বলছেন, যার চরণ থেকে গঙ্গা বেরিয়েছে, প্রবাহিত হয়েছেন, সেই ভগবান বিষ্ণু স্বয়ং শ্রীরামকৃষ্ণ রূপে তার হাত আমার মাথায় রেখেছেন, আমি গঙ্গার থেকেও পবিত্র, আমি গঙ্গাকেই পবিত্রতা দিতে যাচ্ছি। ভেবে দেখুন, এই হচ্ছে গিরিশের বিশ্বাস, ভগবানের হাত আমার মাথায় পড়েছে, আমি গঙ্গার থেকেও পবিত্র, আমি গঙ্গাকে পবিত্রতাই দিতে যাচ্ছি, নিতে যাচ্ছি না। এই যে ভাবটা ভেতর থেকে এই প্রচন্ড একটা বিশ্বাস এসে যাচ্ছে, যে ভগবানের নাম করতে করতে গিরিশ ঘোষ পাল্টালেন কি করে? ভগবানকে ভালোবেসে শুধু। তো ভগবানের নাম করলে, ভগবানকে ভালোবাসলে, তার সমস্ত ঘটনাগুলোকে মনে মনে স্মরণ করলে তখন কি হয়, এই রকম হচ্ছে। তো নারদ তিনি নিজের জীবন ব্যাখ্যা করে বলে টলে এইবারে তিনি চলে যাচ্ছেন। আর তখন ওই যে শৌনক ঋষি, নিশ্চয়ই আপনাদের মনে আছে,
ওরা কিন্তু গল্প শুনছে সুতোর কাছে, আমরা আবার সেইটাই পড়ে যাচ্ছি। তো সৌনকরা তারা সব বসেছিল, ওকে দেখে খুব আনন্দ, কিরম যাচ্ছে গান করতে করতে, বলছে এই তুমি কে, বলে এরকম ঘটনা, তাহলে আমাদের একটু শোনাও। তখন ওখানে বসেছে সেই সুতা, সুতা হচ্ছে খুব ভালো মেমারি ছিল সেই লোকগুলো, তারা ওই পুরোটা বলতে পারতো। বাদরায়ণ কিম অকরোত, বাদরায়ণ মানে হচ্ছে ব্যাসদেব, কিম কি, অকরোত কি করলেন, কিম অকরোত। নারদ তো বললেন, বলে চলে গেলেন। তখন এটা হচ্ছে 1 স্কন্ধ 7 অধ্যায় 6 নম্বর শ্লোকটা আমি পড়ছি। এর আগেরটা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ফার্স্ট 1 স্কন্ধ এই 6 অধ্যায় 27 নম্বর শ্লোকটা পড়ে এবারে 7 নম্বর অধ্যায়ে ঢুকছি। সেখানে বলছেন, অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অধক্ষজে লোকস্য অজানত বিদ্বান চক্রে শাশ্বত সংহিতাম। ভগবানে ভক্তি হচ্ছে সাধারণ মানুষের সংসারের দুঃখ থেকে বাঁচাতে পারে। অধক্ষজ মানে হচ্ছে ভগবান, ভগবানের প্রতি ভক্তি সংসারের দুঃখ থেকে মানুষকে বাঁচাতে পারে। অনর্থ উপশমম, অনর্থ উপশমম মানে সংসারের দুঃখ, এটা হচ্ছে অনর্থ। উপশমম, এই দুঃখ থেকে মুক্তি পেতে পারি কিভাবে, সাক্ষাৎ ভক্তি যোগম, ভগবানকে যখন আমি ভক্তি করছি তখন আমি পাচ্ছি ভগবানের প্রতি সেই ভক্তি থেকে। লোকস্য মানে হচ্ছে জীবের, অজ্ঞান অজানতা, অজানতা মানে অজ্ঞ লোক, যারা জানে না। বিদ্বান চক্রে শাশ্বত সংহিতাম, তা ভগবানের ভক্তি সাধারণ মানুষকে সংসার থেকে বাঁচাতে পারে। এটা নিজের অনুভূতি থেকে জেনে ব্যাসদেব ভাগবত গ্রন্থ রচনা করতে লাগলেন। ভগবান করছেন, তো মায়া একটা শক্তি, কি দিয়ে হচ্ছে, এবার শক্তি দিয়ে হচ্ছে। মায়া একটা শক্তি, এই শক্তিকে যিনি বশীভূত করতে পারেন তিনি হলেন ঈশ্বর। আবার এই শক্তি যাকে বশীভূত করে সে হলো জীব। এবারে একটা খুব ফিলোসফির কথা, দর্শনের কথা বলছেন, জীব সে মুক্ত হতে পারে। মুক্ত মানে কি, সে ভগবানকে জানতে পারে। এখন যখন ভগবানকে সে জানতে পারবে, তো কিরকম ভাবে সে পারবে, কেমন করে সম্ভব। এখন আমি আমার সন্তানকে ভালোবাসি, আর একটা ছোট্ট কুকুরকেও ভালোবাসি, ওকে আমি পুষি, তো দুটোই আছে আমার কাছে। আমি আমার সন্তানটিকে স্কুলে ভর্তি করলাম, কুকুরটিকে ভর্তি করলে আমার সন্তান যেমন আস্তে আস্তে করে বিদ্যাটা শিখতে শিখতে যে সমস্ত বিদ্যা আয়ত্ত করতে পারবে, কুকুর পারবে? কুকুর পারবে না। কেন? ওর মধ্যে, ওকে আমি ভালোবাসি, আমার সন্তানকে যেমন স্কুলে দিছিলাম ওকেও সেই স্কুলেই ভর্তি করলাম, কিন্তু কুকুরটার মধ্যে সেই পোটেনশিয়ালিটিটা নেই। সুতরাং ও কিছুতেই ওই বিদ্যা শিখতে, অন্য অন্য কিছু শিখতে পারবে, কিন্তু এটা পারবে না। এটা হচ্ছে বেসিক। তো মানুষ যখন ভগবানকে লাভ করতে পারে, ভগবান লাভ করা মানে ভগবান হয়ে যাওয়া, ভগবান লাভ করা মানে ভগবান হয়ে যাওয়া। এখন এই ভগবানকে যখন আমি ভগবান হয়ে যাচ্ছি, তার মানে ওই বাচ্চাটার উদাহরণ যেমন দিলাম, যদি আমার মধ্যে ভগবানের ওইগুলো সমস্ত না থেকে থাকে, গুণগুলো না থেকে থাকে, আমি কোনোদিন ভগবান হতে পারবো না। তো স্বাভাবিক। তো সেই জন্যই এই দেখবেন যে সেমিটিক রিলিজিয়ন যারা, ওই যেমন জুইশ, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, এরা তুমি ভগবান হবে এটা বিশ্বাস করে না। কেন? ওরা মনে করে যে না, বেসিক্যালি আমরা একদম পাপী, ভগবান একদম। কিন্তু যেটা প্রথম গোলমাল হয়ে যায়, ভগবানকে আমাদেরকে কে বানিয়েছে? ভগবান। কি দিয়ে বানিয়েছেন? নিজের মেটেরিয়াল দিয়েই তো বানিয়েছেন। The God made man out of his own image. তো এই জিনিসগুলো যখন একটা লাইনে আনতে পারে তখনই বুঝতে পারে তা আমি ভগবান হতে পারবো, বেদান্তের কথা। তার কারণ আমার মধ্যে ভগবানের সেই গুণগুলো রয়েছে। প্রমাণ বুদ্ধদেব, প্রমাণ যীশু খ্রিস্ট, প্রমাণ শ্রীরামকৃষ্ণ, প্রমাণ কৃষ্ণ, এইগুলো দেখলে আমরা বুঝতে পারছি, তাই তো? এরপরে আমরা করলাম, আচ্ছা তাহলে এই যে মানুষটাকে আমরা বললাম ভগবান হয়েছে, মানুষটার শরীরটা তো চলে গেল, মারা গেল, কিন্তু ভক্তরা
ভয়ে ওটা বলতে চায় না। সেই জন্য যীশু খ্রিস্ট রেজারেকশনের পরে কোথায় চলে গেলেন, তিনি সেই ভগবানের কাছে চলে গেলেন বলে ওটা একটা গল্প টল্প করে। আমরাও চৈতন্য মহাপ্রভু তিনি গিয়ে এই মন্দিরের মধ্যে ঢুকলেন, ঢুকে সেই ওই জগন্নাথের সঙ্গে মিলিয়ে গেলেন অমুক তমুক বলে টলে, কারণ আমরা ভয় পাই। কিন্তু শরীরের সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই। শরীরটা জন্মেছে মানে যেটা সৃষ্টি হয়েছে ওটা ধ্বংস হবেই। তাহলে কি থাকে? চিন্তাটা। ওই চিন্তাটা যখন এই শুদ্ধ হয়, সংসারের অনর্থ, সংসারের কষ্ট থেকে আমি মুক্তি পাবো কি করে? তো সংসারটা কি? সংসার হচ্ছে যেটা চলে চলে যাচ্ছে, যেটা কনস্ট্যান্টলি সরে সরে যাচ্ছে, সেটাই হচ্ছে সংসার। তো সমস্ত যেটা সরে সরে যাচ্ছে সেটাকেই যদি ভালোবেসে ফেলি, তার উপরেই যদি মনটা থাকে, ওটা ছেড়ে আমি কিছুতেই যেতে পারবো না যদি মনে করি, তাহলে তো মুশকিল। একটা খুব ভালো একটা চায়ের কাপটা কিনে টিনে সেটা এত ভালোবাসি, রোজ সকালে একটু চা করে, এবারে ওটা ভেঙে গেল তো এখন মনে হলো আমি মরেই যাব, এরকম তো ব্যাপার নয়। তা আমাদের একজন স্বামীজি, তিনি এরকম একটা চায়ের কাপ স্পেশাল তার ছিল, একটু ফ্যান্সি। তো ওর খুবই আজকে তার আবার জন্মদিন এই মহারাজের। তো তিনি তার কাছে ওই চা আনতে গেছে, এই চা নিয়ে আসছে ওনার যিনি সব সেবক। এবারে উনি ওর দিকে তাকিয়েছেন একটু গম্ভীর, দেরি হয়ে গেছে বলে। তো তখন ওর ভয়ে হাতটা কেঁপে গেছে, কাপটাই পড়ে ভেঙে গেছে। ও ভাবছে যে আমার তো দেরি হয়েছিল, এবারে কাপটাই পড়ে গেল, আমাকে আর বোধহয় রাখবে না, এখান থেকে বার করে দেবে। তখন মহারাজ ওকে অভয় দিয়ে বললেন, কাপ তো ভেঙেই তো যাবে, কাপটা জীবন শেষ হবে কখন? ভেঙে গিয়ে। কারণ ওর তো আর কলেরা হবে না, না? তো সুতরাং তুমি কিছু ভেবো না। তো এই হচ্ছে, এত ভালোবাসতেন, কিন্তু যখন দেখলেন ঘটে গেছে, আরে ঠিক আছে, কোনো অ্যাটাচমেন্টটা থাকে না। এইরকম ভাবে বুঝতে হবে সংসারে অনর্থটা কখন হয়, যখন আমরা যেটা থাকবে না সেটাকেই উপরে মন দিই, তখন ভীষণ কষ্ট পাই। এই ভাই আমাকে দেখছে না, বোন এটা করছে না, তারপরে সবার উপর থেকে আমরা আশা করতে থাকি, আশাটা যেই পূরণ হয় না তখন দুঃখ হয়, সেইটা চলে যায়। কেন চলে যায়? কেন আমি একটা ভালোবাসার বিষয় পেয়ে যাই, সেটা হচ্ছে ভগবান। ভগবানকে যখন ভালোবাসছি তখন দেখলাম সেই ভগবানই আমার ভাই, আমার বোন, আমার মিত্র, আমার শত্রু সবার মধ্যে রয়েছেন, নানান রকম ভাবে আমার সঙ্গে খেলা করে চলেছেন। তাই রবীন্দ্রনাথ এইটাকে অনুভব করে তিনি লিখেছিলেন, তাই আমার আনন্দ, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। ভগবান কাকে ভালোবাসবেন যদি আমি না থাকি? আমাকে সৃষ্টি করেছেন বটে, কিন্তু আমি না থাকলে আদরটা করবেন কি করে, শাসন করবেন কি করে, ওনার লীলাটা কে দেখবে? আমার জন্যই তো। সেই জন্যেই ওই ভগবান তিনি আমাকে সৃষ্টি করে আমাতেই লীলা করছেন। এবার আমি উল্টো করে যেই বুঝে গেলাম উনি শত্রু হয়ে আমার সঙ্গে ঝগড়া করছেন, উনি মিত্র হয়ে আমাকে বুদ্ধি দিচ্ছেন, তখন কিন্তু আমি ওর খেলার মধ্যে আছি, ঝগড়াও করছি, মিত্রতাও করছি, বন্ধুত্ব করছি, কিন্তু অ্যাফেক্টেড হচ্ছি না। কেন? আমি জানি তো এটা সব নাটক চলছে, আমি ওর মধ্যে শুধু পার্টটা প্লে করে যাচ্ছি। তো এই যখন হয় তখন এই অজ্ঞ লোকের দুঃখটা কেন? তো সে ওর মধ্যে জড়িয়ে পড়ে, ওটাকে সত্য ভেবে ফেলে, ওই জন্য গোলমাল হয়ে যায়। অনর্থ উপশমম সাক্ষাৎ, তখন অনর্থই সংসার দুঃখটাকে চলে যায়। যেন সকলেই বলে আশীর্বাদ করবেন যেন সংসারে দুঃখ না পাই। কি করে আশীর্বাদে হবে? এটা তো জ্ঞান থেকে হয় না, জ্ঞান থেকে না হলে কখনো হয় না। আমার মনে পড়ছিল সেদিন কি যেন এসেছিল, বলছিলাম যে একবার সন্ন্যাসী হবার পর মার সঙ্গে দেখা করতে গেছিলাম আমাদের, তখন মা এমন কথায় কথায় বলেন যে বাবা এ তো এমনি বৌমারা তো ভালো, এই বড় ভাইয়ের বউ, এই তখন যে কিন্তু ওরা এসে আমাকে এ একটা বলে ও একটা বলে, আমি বুঝতে পারি না আমি কি বলবো। তা আমি সবাইকে তুমি বলবে যে বাহ তোমার চিন্তাটা একদম ঠিকই আছে, ঠিকই তুমি মনে করছো, করো,
কিন্তু যখন ও বলবে মা আমার ছেলেকে কোথায় ভর্তি করব, কোন স্কুলে, একদম বলতে যাবেন, ওটা ওদের উপরে ছেড়ে দেবে। কেন ইংলিশ মিডিয়ামে পড়াবে না কোন মিডিয়ামে পড়াবে, কি করে, ওরা সব বুঝে করো। তুমি ওর মধ্যে গেলে, ভালো স্কুলের নামই হয়তো তুমি বললে, কিন্তু ছেলে যদি ভালো রেজাল্ট না করে দোষটা তোমাকে দেবে, বলে উনি বলেছিলেন বলে, মা বললেন, খবরদার সংসারের মধ্যে ঢুকবে না। তখন দেখবে ওরা তোমাকে খুব পুজো টুজো করবে আর করে। তো খুব প্র্যাকটিক্যাল বুদ্ধি একটা দিয়ে এসেছিলাম, আর মা অবশ্য সেটা করেছে। এখন সব সময় মনে রাখতে হয় সংসারটা এরকম ভাবে চলতেই থাকে। আপনারা মনে করছেন এই আশ্রমের মধ্যে আমাদের সংসার নেই? সংসার তো, এই ভক্তরা আসছে, একজনকে বললাম তুমি একটু ডাল তৈরি করে আনবে, আরেকজন বললেন মহারাজ ওকে বললেন আমাকে বলতে পারলো না, আচ্ছা তুমিও ডাল তৈরি করবে, আচ্ছা ঠিক আছে নেক্সট দিন তুমিও করো। এখন এরকম ভাবে নানান রকম চলতেই থাকে, যত দিন প্রাণ থাকবে তত দিন নানান রকম চলতেই থাকে। আর যদি সব একদম মিলিটারির মতো লেফট রাইট করতে থাকি, ভালো লাগবে? এই নানান রকম আছে বলেই তো মজা সংসারটা। কিন্তু দুঃখটার মধ্যে যেতে নেই। কি করে? ওই জড়াবো না। কি করে জড়াবো না? ঠাকুরই, ভগবানই ওই শত্রু হয়ে এসে আমাকে এরকম করছেন, মিত্র হয়ে এসে এরকম করছেন। এইটা অনর্থ উপশমম সাক্ষাৎ। কি করে? ভক্তি যোগম। যখন ঠাকুরকে কি বলতে হয়, তুমি ওকে কেন পাঠালে আমাকে কষ্ট দেওয়ার জন্য? তুমি নিজেই শুধু বলতে পারতে, যদি আমাকে কষ্টই দিতেই হয় তো ওর মাধ্যমে তুমি কষ্ট দিচ্ছ কেন, নিজে এসে বলো। তো এখন ঠাকুর এইটা করলে কি হলো, ঠাকুরের সঙ্গেই আমার কথাবার্তা হচ্ছে। দেখুন ভক্তি যোগম, ভক্তি মানেই শুধু যে কলাটা মূলটা দিতে হবে তা কেন, ভক্তি মানে একটু ঝগড়া করা, ভক্তি মানে ভগবানের সঙ্গে ভালোবাসা। যাকে ভালোবাসি তাকেই তো ঝগড়া করতে পারি, তার সঙ্গে আমার অধিকার থাকে। তো এইটাই বলছে ভক্তি যোগম অদক্ষজে। অদক্ষজ মানে হচ্ছে সেই ভগবানের ঈশ্বর। তো তিনি ইন্দ্রিয়াতীত বলে অদক্ষজ। লোকস্য অজানত বিদ্বান চক্রে শাশ্বত সংহিতাম। তো এই মায়ার শক্তিটাকে বুঝতে হবে। ভগবানকে যাকে ডাকছি তিনি মায়ার অধীশ্বর, আর আমি মায়ার অধীন। অধীশ্বর আর অধীন এই দুটো, ও মায়া ওর আন্ডারে থাকে, আর মায়া, আমি মায়ার আন্ডারে থাকি, এই দুটো পার্থক্য। যেই মায়াটাকে সরিয়ে দিলাম তখন আমি আর ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই। এইটাই হচ্ছে তো ঈশ্বর লাভ মানে কি, ওই জ্ঞানটা। কি জ্ঞান? একটা প্রবাহ আছে যেটা আমাদের দুজনকে একটু আলাদা করে রেখেছে। যেই মুহূর্তে সেটা চলে যাবে তখন আমি আর ঈশ্বরের আর কোনো সমস্যা নেই। ঋষি শৌনক তখন জানতে চাইলেন, সাধারণ মানুষেরা এই গ্রন্থ পড়বে, ঈশ্বরের জ্ঞান লাভ করবে, তা তো বুঝলাম, তবে নিস্পৃহ উদাসীন আত্মরাম মুনি সুখদেব কেন এই ভাগবত গ্রন্থ পাঠ করলেন এবং ব্যাখ্যা করলেন? ওই যে সুত যে গিসল পরীক্ষিত রাজার ওইখানেতে মারা যাচ্ছেন, সেখানে ব্যাসদেবের ছেলে সুখদেব, যার দেহবোধ ছিল না, তিনি সন্ন্যাসীদের রাজা, তিনি ভাগবত ব্যাখ্যা করেছেন। তো ভাগবত লেখার পর ব্যাসদেব বলেছিলেন আমরা দুজনই শুধু বুঝেছি, আমি আর আমার ছেলে। এটা ভীষণ কঠিন যে ভগবান তিনি মানুষ হয়ে লীলা করছেন। এই প্রথম রামচন্দ্র একবারও ক্লেম করেননি তিনি ভগবান, এখন আমরা বলছি ভগবান। আর ভগবান না বললে আবার মারবে কিছু লোকজন আছে তারা, ভগবান রাম না বললে তারা আবার। এখন এই সমস্ত উৎপাত এখন হয়েছে, কিন্তু তখন একবারও রামচন্দ্র বলেননি আমি ভগবান। কৃষ্ণ ভগবান, তিনি এখন প্রথম ইন্ট্রোডাকশন হচ্ছে। ভগবান মানেই তো আঙুলটা উপর দিকে চলে যায়, আকাশের উপরে থাকেন। কিন্তু মানুষের মধ্যে আবার তিনি কিরকম, তিনি ওই গরু নিয়ে ঘুরতেন, তারপরে অন্যান্য বন্ধুদের সঙ্গে খেলা করতেন, মজা করতেন, হই হই করতেন, যেমন সেই বাচ্চারা করে সমস্ত করতেন। রাজপুত্রের মতো তিনি রাজাদের সঙ্গে যুদ্ধ করছেন ইত্যাদি। তিনি ভগবান। এটা যখন ইন্ট্রোডিউস করানো হচ্ছে তখন ভেবে দেখুন কিরকম চ্যালেঞ্জিং। এই মুহূর্তে আমরা মনে করছি আরে না বোঝার কি আছে, কৃষ্ণ তো ভগবানই, সে তো শুনে শুনে অভ্যাস হয়ে গেছে তাই। কিন্তু যদি সত্যি সত্যি সামনে থাকে, এখন হঠাৎ করে কেউ বলল ঈশাত্মানন্দ ভগবান, না ভগবান যেটা হবে না,
কেন হবে না? ভীষণ কফি খায়, ভগবান কি কফি খায়? বলে এখন আরে মহা উৎপাদন, এখন নানান রকমের। এখন সেই জন্যে একটা ইন্ট্রোডাকশন ভগবান মানুষ এটা বোঝানো ভীষণ কঠিন। সেই জন্যে ব্যাসদেব বললেন এই ভাগবতটা দুজন বুঝেছে, কে? আমি আর আমার ছেলে, আর একজন হয়তো একটু একটু বুঝেছে বলে। এখন এই যে তিনি বলছেন ভগবান, তিনি কৃষ্ণ স্বয়ং ভগবান এই এটার মধ্যে দিয়ে বলছেন, তো সেজন্য এটা কঠিন, এত চ্যালেঞ্জিং হচ্ছে। তখন বলছেন, যখন জিজ্ঞেস করলেন ওই ঋষি যে সৌনক, আচ্ছা এটা তো সাধারণ মানুষ নাম জপ করবে টরবে এসব বুঝলাম, উনি কেন করতে গেলেন? তখন খুব সুন্দর একটা শ্লোক এটা বললেন। আমাদের খুব যারা একটু পণ্ডিত সাধুরা, যারা ভাগবতের লোক, তারা প্রায় এটা বলে। সেটা কি? ওই প্রথম স্কন্ধে 7 অধ্যায়ের 10ম শ্লোকে উনি বলছেন, আত্মা রামশ্চ মুনয়ো নির্গন্থা অপুরুক্রমে কুর্বন্তি অহৈতুকিং ভক্তিম ইত্যুদ্ভূত গুণ হরিহি। তো হরি ভগবানের এমন অসাধারণ গুণ, সেই গুণেতে যারা আত্মা রামশ্চ মুনয়, তারা আত্মা রাম। আত্মা রাম মানে, রাম মানে আনন্দ, রাম শব্দটার অর্থ হচ্ছে আনন্দ। তা এখন তিনি আত্মাতে আনন্দে ভরে রয়েছেন। তিনি জানেন এই জগৎটা যা কিছু চতুর্দিকে দেখছি শুধু সেটা আমি, আত্ম কিছু নেই, সব আমি। আত্মা রামশ্চ মুনয়, এই যে মুনি, তার নির্গ্রন্থা, তার কোনো বন্ধন নেই, তার সমস্ত বন্ধন থেকে তিনি মুক্ত হয়ে গেছেন। তথাপি তিনি যখন এই ভগবানের লীলাটা শোনেন, ভীষণ খুশি হন যে ভগবান কিরকম ভাবে সেই আবার নতুন করে একটা রূপ ধারণ করেছেন। তিনি সবকিছু হয়েছেন, তিনি রাখাল হয়েছেন, তিনি গরু হয়েছেন, তিনি এই কংস হয়েছেন, তিনি কৃষ্ণ হয়ে কংসকে হত্যা করছেন, এই সব কিছু ও খুব খুশি আনন্দে তখন শোনে। তা যখন এই বইটা লেখা হয়েছিল, লেখার পর কাকে বলবো, কাকে দিয়ে বলাবো, এই বেদব্যাস ভীষণ প্র্যাকটিক্যাল লোক ছিলেন। তো বেদব্যাস দেখলেন যদি অন্যকে দিয়ে বলাই তখন ভীষণ ঝগড়া লেগে যাবে। কেন? তখন অন্যরা বলবে যে তুমি কি করে এটা করলে, তুমি এমন কি করে এটা করলে যে তুমি ভগবান বলে দিলে একটা মানুষকে। বিরাট একটা হইচই হবে সমাজের মধ্যে। কিন্তু যদি আমার পুত্র সুখদেব এটা বলে, তাহলে ওই লেভেলে, ইন্টেলেকচুয়াল লেভেলে তারা সব মেনে নেবে। কেননা সুখদেব যখন বলছেন মানে এটা নিশ্চয়ই অ্যাকসেপ্টেড। সুখদেব তো বহু দূরে একটা ওই গুহার মধ্যে তপস্যা করতেন। সুখদেবকে কি করে ডাকা যায়, কোথায় আছে বোঝাও যাচ্ছে না, তো জ্বরের মতো পড়ে থাকে। তখন উনি রাখালদের বললেন, ওই যারা কাঠ করে কাঠুরেদের বললেন, তোমরা তো এই জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকো, তোমাদেরকে আমি একটা গান শিখিয়ে দেবো। তোমরা যেখানেই কাঠ কাটতে যাবে এই গানটা করতে করতে যাবে। যদি কখনো দেখো সারা গায়ে একেবারে সেই নোংরা মাখা উলঙ্গ একজন সাধু সন্ন্যাসী, সে এসে যদি তোমাদের জিজ্ঞেস করে এই গানটা তোমরা কোথায় শিখেছো, তখন আমার নাম বলবে না, বলবে এসো দেখিয়ে দেবো, আমার কাছে নিয়ে আসবে। যদি আমার নাম শুনে আর আসবে না। সেই জন্যে তো ওরই তো ছেলে, সুতরাং শুনবে না, তুমি বরঞ্চ এরকম ভাবে। তখন এই কাঠুরিরা যায়, এরকম গান করতে থাকে। হঠাৎ সত্যি সত্যি একটা গুহার মধ্যে থেকে এরকম বেরিয়ে এসে বললেন, এই গানটা পুরোটা করো তো, আমার খুব ভালো লাগছে শুনতে। তখন বললেন, পুরো গানটা জানি না, আমরা এইটুকুই জানি, তবে যিনি করেছেন তিনি কাছেই থাকেন, আপনি যদি চান আমাদের সঙ্গে আসুন, খুবই ভালো লাগবে। এত উনি মুগ্ধ হয়ে গেলেন ওই গানটা শেখার জন্যে, উনি ওদের সঙ্গে সঙ্গে ওর বাবার কাছে এলেন। বাবা তখন ওনাকে এই পুরো ভাগবতটা শেখালেন। এটা থেকে এই সুখদেব ভাগবত শিখলেন। শেখার পর উনি যখন জানতে পারলেন যে অর্জুনের ছেলের ছেলে, অভিমন্যুর ছেলে, সে এরকম একটা অভিশপ্ত হওয়া সত্ত্বেও ইচ্ছা করলে, তার প্রচন্ড ক্ষমতা ছিল, রাজর্ষি ছিলেন তিনি,
কিন্তু তিনি ওই ব্রাহ্মণ সন্তানকে কোনো রকম পানিশমেন্ট না দিয়ে তিনি বসে আছেন, মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। তো খুব মুগ্ধ হয়ে উনি তখন তার কাছে গেলেন, অনেকেই যাচ্ছিল। তো ওনাকে দেখে বলা হলো, আপনি আমাদেরকে একটু ধর্মকথা বলুন। তখন উনি ওইখানে ওই অ্যাসেম্বলির মধ্যে এই পুরো ভাগবতটা বলেছিলেন। তো এই অধ্যায়ে ব্যাসদেব ওই অভিমন্যুর পুত্র রাজর্ষি পরীক্ষিতের জন্ম ও অদ্ভুত মৃত্যুর কথা বলছেন এই সপ্তম অধ্যায়ে। তো ব্যাসদেব বর্ণনা করছেন। এবারে এই গল্পগুলো প্রায় আপনাদের সবাই জানা আছে, বিশেষ করে ভারতীয়রা সবাই জানে মহাভারতের গল্প। আমি একটু একটু করে শুধু স্পর্শ করে টাচ করে যাব। তো সেটা হচ্ছে যে যখন মহাভারতের যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ হবার পর যেমন হয়, খানিকটা হতাশা, খানিকটা আনন্দ, কি হবে বুঝতে পারছে না। কেননা যারা মারা গেছেন, হেরে গেছেন, তারাও যে দিককার লোক, যে বংশের লোক, যারা জিতেছেন তারাও সেই বংশেরই লোক। সুতরাং ঠিক বুঝে উঠতে পারছে না কি হবে না হবে। কিন্তু কৃষ্ণ খুব স্টেডিলি তিনি যুধিষ্ঠিরকে বলছেন, না তুমি রাজত্বটা ধারণ করো, এবং সেই জন্যই তো আমরা করেছি যাতে সবাই ভালো থাকে, আনন্দে থাকে, ধর্ম পালন করে, সবার উন্নতি হয়, ওইটা করো, করো, করতে হবে তোমাকে। তারপরে যুধিষ্ঠিরকে দিয়ে রাজত্ব স্থাপন করছেন এরকম। তখনও সব কিছু শেষ হয়ে যায়নি। ওই ভীমসেন তিনি গদা যুদ্ধে হাঁটুটা ভেঙে দিলেন, থাইটা ভেঙে দিলেন বলে সে পড়ে আছে উরুভঙ্গ হয়ে। দুর্যোধন সে পড়ে আছে। কেন উরুভঙ্গ করলেন? আবার ওইটা বলে যে তার মা ওকে বলেছিলেন, তুমি শরীরে বস্ত্র না রেখে আমার কাছে এসো, আর ওই চোখ থেকে আমি ঢাকনাটা খুলবো, বাঁধনটা খুলবো, আমার দৃষ্টিতে তোমার সমস্ত শরীরটা লোহার মতো হয়ে যাবে, কোনো তোমার কেউ ক্ষতি করতে পারবে না। কিন্তু সেটা পরিষ্কার করে বলেননি, শুধু বলেছেন, ওর মা বলেছেন যে তুমি কোনো বস্ত্র ধারণ না করে আমার সামনে এসো। উনি যাচ্ছিলেন, কৃষ্ণ তো সর্বজ্ঞ, উনি হলে এই রে গোলমাল হয়ে যাবে, তো তাড়াতাড়ি করে গিয়ে ওকে মাছ পাতে ওকে ধরে, এই কি কথা, তুমি এরম ভাবে কোথায় যাচ্ছ? তো বলছে যে না আমি মা রানী, তার সঙ্গে এরম ভাবে কেউ দেখা করতে যায়? আরে কমসে কম একটা প্যান্ট ট্যান্ট পরে যাও। তখন ওই ধুতিটাকে হাঁটু পর্যন্ত, যেমন ওরা কাঁচা দিয়ে যে মল্লরা যেমন পরে, খালি গা খালি পা, কিন্তু ধুতিটা মতো পরে হাঁটু পর্যন্ত কাঁচা দিয়ে পরা, মার কাছে গেলেন। মা তিনি তখন ওই চোখের বন্ধনটা খুলতে, এত বছরের ওনার তপস্যার সেই দৃষ্টি দিয়ে ওনার প্রিয় পুত্রকে উনি রক্ষা করতে চেষ্টা করলেন, কিন্তু ওই কাপড়টা দেখে বুঝলেন যে হবে না। কেননা ভবিতব্য অন্য জিনিস, ভগবান, ওই কৃষ্ণ তো ভগবান, তো কৃষ্ণ এমন করে দিলেন, ওর মনে হলো তাই তো মার কাছে এভাবে যাওয়া যায় না। ওই একমাত্র থাইটা ছাড়া বাকি সমস্ত জায়গা ছিল পাথরের, একদম মানে লোহার মতো, কিছুতেই যুদ্ধতে পারা যাচ্ছিল না। তো ভীমসেন শেষমেশ যখন পাচ্ছেন না, তখন উনি বললেন ওই জায়গাটাতে মারো, থাইতে মারো, যদিও থাইতে মারা উচিত না, তো বিলো দ্য বেল্ট বলে একটা কথা আছে না, তো কিন্তু উনি মারলেন, তাতে একটু বদনাম হলো বটে, কিন্তু উরুভঙ্গ। এতে প্রচন্ড রেগে গেল অশ্বত্থামা। অশ্বত্থামা প্রচন্ড রেগে গিয়ে তিনি তখন চেষ্টা করতে লাগলেন যে কি করে ওদেরকে শাস্তি দেব। শাস্তি কি করে দেব, করতে গিয়ে একটা বিরাট অন্যায় করে ফেললেন অশ্বত্থামা। এক হচ্ছে আমার বাবাকে মিথ্যে কথা বলে এরা মেরে ফেলেছে, সেটা অশ্বত্থামার একটা রাগ ছিল। আবার দ্বিতীয় হচ্ছে আমার সব থেকে প্রিয় বন্ধু দুর্যোধনকে অন্যায় করে মারলো। তা প্রচন্ড রেগে গিয়ে উনি একটা ভয়ঙ্কর গর্হিত কাজ করে ফেললেন। দ্রৌপদীর 5টা ছোট ছোট ছেলে তারা ঘুমোচ্ছিল, যখন ঘুমোচ্ছে তখন এই লুকিয়ে ওর মধ্যে ঢুকে, রাত্রে কখনো যুদ্ধ হয় না, রাত্রে কখনো অস্ত্র আঘাত করতে নেই, এটা নিয়ম ছিল, কিন্তু ওই রাত্রিরেতে ওদের ক্যাম্পের মধ্যে ঢুকে যখন 5টা বাচ্চা ঘুমোচ্ছে, তাদের সব মুন্ডুগুলো কেটে সেই মুন্ডুগুলো নিয়ে ও দুর্যোধনের সঙ্গে দেখা করতে গেল। দুর্যোধন প্রচন্ড রেগে গেলেন, গিয়ে বললেন আমি আজকে থেকে তোমার মুখ দর্শন করব না, তুমি শিশু হত্যা করলে, আর এইরকম ভাবে, এ কি বীরের কাজ? তো আমাকে যদি, তো যদি অর্জুনকে মারতে পারতে, ভীমকে মারতে পারতে, আমি বলতাম, তুমি ওই ছোট ছোট বাচ্চাগুলোকে মারলে।
এদিকে দ্রৌপদী যখন দেখলেন ওই রকম প্রচন্ড কাঁদছেন, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন, তখন অর্জুন এসে বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমি আততায়ীকে ধরে এনে তোমার সামনে দেব এবং তার মুন্ড তোমার তোমার চরণে দেব। তুমি এছাড়া তো আর কিছু করার নেই, যে আমাদের এত কষ্ট দিয়েছে তাকেও আমি হত্যা করব। আততায়ী শব্দটা ব্যবহার করলেন। এই আততায়ী বলতে গিয়ে স্মৃতিশাস্ত্র বলছে, যিনি অগ্নি সংযোগ করেন, যিনি বিষ প্রদানকারী, যিনি অস্ত্র ধারণ করে আক্রমণ করেন, যিনি ধন টাকা পয়সা ছিনিয়ে নেবার চেষ্টা করেন, অপরের ভূ সম্পত্তি অপহরণ করবার চেষ্টা করেন, যিনি পরস্ত্রী অপহরণকারী, এইরকম এই 6টা পাপকে আততায়ী বলা হয়। তখনকার দিনে তো পুলিশ বা এরকম ঠিক সমাজ ছিল না, তখন বলা হতো যে তোমরা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে হবে। তো সেই জন্যে মনু মহারাজ বলছেন, তিনি বলছেন আততায়ীকে দেখলেই তুমি হত্যা করতে পারো, এই 6টা পাপ যারা করে। সেই জন্যে অর্জুন বললেন, যেহেতু ও অস্ত্র ধারণ করে আমার নিরীহ সন্তানদের মেরেছে, এখন ওদের কেউ আর থাকলো না, 5টা সন্তান 5টাকেই মেরে ফেললো, ওই পঞ্চপাণ্ডব আর তাদের স্ত্রী দ্রৌপদী ছাড়া কেউ থাকলো না। তখন এইবারে দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে অর্জুন আর কৃষ্ণ তারা গেলেন, গিয়ে দেখছেন যে রাস্তা দিয়েও পালাচ্ছে, তখন ওকে ধরলেন, ধরে পশুর মতো বেঁধে দ্রৌপদীর সামনে নিয়ে এলেন। এইবার আমরা দেখব যে দ্রৌপদী তিনি মা হয়েও, মা এত সুন্দর 5টা ছেলেকে মেরেছে, কিন্তু তিনি বললেন একে তুমি হত্যা করো না। অর্জুনকে বলছেন তুমি ওকে হত্যা করো না। কেন? কেননা ওর মা কৃপি, এর স্বামী মারা গেছে, ভাই মারা গেছে, কৃপাচার্যের বোন কৃপি তিনি দ্রোণাচার্যকে বিয়ে করেছিলেন। কৃপাচার্য দ্রোণাচার্য দুজনেই ব্রাহ্মণ ছিলেন। এখন দ্রোণাচার্য তিনি বিয়ে করেছিলেন কৃপাচার্যের বোনকে, যার নাম ছিল কৃপি। তো ইনি এত ভালো মহিলা, এত সাত্বিক, আর তার তো কেউ নেই, স্বামী নেই, ভাই নেই, সংসার নেই, এক পুত্রের জন্যই তিনি প্রাণটা ধারণ করে আছেন। আমি বুঝতে পারছি পুত্র হারিয়ে কি কষ্ট, এই বয়সে ওনাকে সেই কষ্টটা দিতে চাই না, তুমি ওকে মেরে ফেলো না। অর্জুন বললেন, কিন্তু আমি যে প্রতিজ্ঞা করে গেলাম যে ওর গলাটা মাথাটা কাটবো, তাহলে কি করা যায়? তখন এইরকম একটা অবস্থাতে যখন, তখন ভগবান কৃষ্ণ খুব সুন্দর করে উনি বোঝাচ্ছেন, উনি বলছেন দেখো ব্রাহ্মণকে হত্যা করতে নেই, এটা আমি বলেছি, কিন্তু আততায়ীকে হত্যা করতে হয়, ওটাও আমি বলেছি। আততায়ীকে শাস্তি দিতে হয়, কিন্তু ব্রাহ্মণকে মারতে নেই। তখন এই তো ব্রাহ্মণের ছেলে। এখন অর্জুন তুমি বুঝে করো, অর্জুন ঠিক কৃষ্ণের ঠিক ঠিক একেবারে শিষ্য, ঠিক বুঝতো ও কৃষ্ণ কি চান। তো সেই জন্যে ওই অর্জুন তখন ওর মাথায় জন্ম থেকে একটু মাংসটা উঁচু হয়েছিল, মাথার একটা মাংস উঁচু হয়ে থাকতো, এবং সেটা খুবই শক্তিশালী, তার থেকে ওর শক্তিটা আসতো। তো সেই মাথাটার ওই যে এক্সট্রা যে গ্রোথটা, সেইটা উনি কেটে দিলেন। তখন এই যে আমরা মাথার চুল ভগবানকে দিই, যেমন ওই বিভিন্ন মন্দিরের লোকেরা গিয়ে না, সাউথ ইন্ডিয়াতে যেমন দেয়, আমাদেরও দেয়, সব মাথার চুলটা যে দেয়, চুল দেওয়া মানে কি শুধু কিন্তু চুল দেওয়া না, আসলে মুন্ডুটা দেওয়া। এখন ওই যখন কৃপির পুত্রকে অশ্বত্থামাকে অর্জুন যখন মাথার মাঝখানটায় চুল সমেত কেটে নিলেন, তার মৃত্যুদণ্ড হয়ে গেল। এই সেই অপমানটা পেল, মৃত্যুদণ্ড হলো। সেটা অর্জুন এটা বুঝে নিলেন, ভগবান যেটা বলেছেন ঠিক বুঝলেন। তারপর থেকে আমরা যখন কোনো অপরাধ স্খলন করবার জন্যে চুলটা দিই, যেমন বাবা টাবা মারা গেলে তো ছেলেরা তারা মুন্ডন করেন। কেন করেন? যে যদি কোনো অপরাধ করে থাকি বাবা বা মা, তুমি আমাকে ক্ষমা করো, আমার মাথাটাই আমি তোমাকে দিচ্ছি, সেই জন্য এই চুলগুলো দেয়। উত্তম কুমার বোধহয় সেটাও দেয়নি, নাটক টাটক করে, এখন চুল দিলে কি করে হবে? এখন এই যে চুল দেওয়াটা একটা সিম্বলিক, আমাদের মাথাটাই আমরা দিচ্ছি। এটা হয়ে যাবার পর আমরা দেখলাম যে কি সুন্দর ভাবে তিনি দ্রৌপদী, তিনি এই এতটা উঁচুতে উঠে এলেন, তার মনটা ওই কষ্ট থেকে ওটা বেঁচে গেল। তো
তো এই সমস্ত হয়ে যাবার পর এই সপ্তম অধ্যায়টায় ওইভাবেই শেষ হচ্ছে। তারপরে আমরা অষ্টম অধ্যায়ে প্রবেশ করব এবং সেখানেতে দেখব ধীরে ধীরে এটা হচ্ছে প্রথম স্কন্ধ চলছে, তার অষ্টম অধ্যায়টা আমরা দেখব যে দ্রোণাচার্য বা অন্যান্যরা তারা কিরম ভাবে এই বাঁচিয়েছিলেন, এবং এই মহাভারতের এই কথা বলতে বলতে উনি প্রবেশ করবেন যে যেখানেতে একটি ছোট বাচ্চা ব্রাহ্মণ সে অভিশাপ দিল এবং অর্জুনের নাতি তিনি তপস্যায় বসলেন। এবার তার সেই কথা থেকে আবার আস্তে আস্তে আমরা মেইনলি যেগুলো আলোচনা করবার চেষ্টা করবো এই ভাগবতে, সেটা হলো ফিলোসফিক্যাল এবং স্পিরিচুয়াল যে ইনস্ট্রাকশন গুলো, কারণ গল্পটা আমাদের প্রায় অনেকেরই জানা। তাহলে আজকে এখানেই শেষ করি। আমরা এই 3 বার শান্তি বলে তারপরে শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। ঠিক আছে।